अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। एक्चुअली सर ওই আমার বন্ধুরা আছে না, ওরা যমুনা দাস কলেজে পড়ে, তাই ওদের মুখ থেকেই শুনেছিলাম। আরো কিছু বলো নিজের সম্পর্কে। ভবিষ্যতে কি করতে চাও তুমি? আসলে ওই প্রত্যেক মানুষেরই একটা অ্যাম্বিশন থাকে, একটা স্বপ্ন। পড়াশোনা শেষ করে কি করতে চাইছো তুমি? আই মিন 5 বছর পরে তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাইছো? স্যার ওই এখন তো আমি আমার সমস্ত মনোযোগ স্টাডিতেই দিতে চাই, যাতে ভালো রেজাল্ট করি একবার। তার মানে ফিউচারের ব্যাপারে তুমি কিছুই ভাবোনি? তাহলে বিয়ে করার কথা কি করে ভাবলে? আমার মেয়ের খেয়াল রাখবে তুমি কি করে? তুমি তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিভাবে থাকতে অভ্যস্ত, ওর শখ, ওর অভ্যেস। আমি খেয়াল রাখবো স্যার ওর। আপনি চিন্তা করবেন না, আমি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি। ও, আমার মেয়ে বলছিল। কি বিজনেস করে তোমার ফাদার? আসলে স্যার অনেকগুলো বিজনেস রয়েছে ওনার, গার্মেন্টস, ফার্নিচার, টয়স, খেলনা, সবকিছুতেই ডিল করেন উনি। মনে হয় তোমার একটু তাড়া আছে। না তো, আমি তো ঠিকই আছি। ইউ ক্যান গো। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলে নেব, তুমি যেতে পারো। ঠিক আছে, আসি। ভালো লাগলো কথা বলে স্যার। আই এম সরি বাবা, তুমি আমাকে ডাকলে না, কিন্তু আমি। বাবা, সন্দীপ কোথায়? ওর একটু তাড়া ছিল তাই চলে গেছে। আমার চা স্টাডিতে পাঠিয়ে দাও। সন্দীপ চলে গেল, আমাকে বাইও বলল না। এটা কি করলি ভাই তুই সন্দীপ? খুব ওভার স্মার্ট হয়ে ঘুরছিলি তুই, তাই না? তাহলে ওর বাবার সামনে তোর ইন্টেলিজেন্সের কি হলো? এরকম তো নয় বাবা যে সবাই তোমার মতন ইন্টেলিজেন্ট হবে। তাহলে তুমি সবার মধ্যে সেই কোয়ালিটিস কেন খোঁজো যা তোমার মধ্যে আছে? সব মানুষই আলাদা হয়, তাদের পার্সোনালিটিও আলাদা হয়। আর তুমি জানো বাবা, সন্দীপ এত ভালো ফ্যামিলির ছেলে হয়েও অন্য বড়লোক ছেলেদের মতন টাকা ওড়ায় না, আর না নিজের বাড়ি থেকে পকেট মানিও নেয়। উল্টে ও তো নিজে ছোটদের টিউশন পড়ায়। এইটাই হচ্ছে ওর বড় গুণ, ওর সিম্পলিসিটি। সব থেকে বড় ব্যাপার হলো বাবা যে ও আমাকে ভালোবাসে। এই সবকিছুকে ইগনোর করে তুমি যদি ওকে রিজেক্ট করো, তাহলে তুমি খুবই আনরিজনেবল বাবা। তুমি আমাকে যা ভাবছো আমি তা নই। আমি 30 বছর ধরে সফলতার সঙ্গে ব্যবসা করছি। আর তুমি ভুলে যাচ্ছ বাবা, এটা তোমার বিজনেস নয়, এটা আমার জীবনের প্রশ্ন। এক্স্যাক্টলি মা, এই কথাটাই আমি তোমাকে বোঝাতে চাইছি। বিজনেসে কোনো লোকসান হলে সেটা পূরণ করা যায়, কিন্তু একজনের জীবনে সে ক্ষতি পূরণ করা যায় না।
ওই ছেলেটাকে আমার পছন্দ নয়, আর তুমি ওর সঙ্গে মেশো সেটাও পছন্দ নয়। আমার মন এটাই বলছে যে ওই ছেলেটা এমন একটা কিছু লুকোচ্ছে যেটা ঠিক নয়। ঠিক নেই? সন্দীপের মধ্যে একটা খারাপ কিছু বলো, আমি প্রমিস করছি কোনোদিন ওর সাথে দেখা করব না। কি হলো বাবা, কোনো উত্তর খুঁজে পেলে না তো? আমি বলছি, তুমি সন্দীপের জামা কাপড় দেখে ওর সম্পর্কে অন্য ধারণা তৈরি করেছো, আর এখন সেই ভুল ধারণাটাই আমাকে বোঝাতে চাইছো। এটা ঠিক নয় বাবা, ইউ আর জাস্ট নট বিং ফেয়ার বাবা। চুপ করো। দেখো মা, তুমি ভুল ভাবছো। তুমি আমার একমাত্র মেয়ে, আর এটা বিশ্বাস রাখো, আমি তোমার জন্য যা করব সেটা তোমার ভালোর জন্যই। আই এম সরি বাবা, কিন্তু এই সন্দীপই আমার জীবনের শেষ কথা, আর তুমি ওর সাথেই। মা শুনে যা। আরে সন্দীপ, আর কতক্ষণ এরকম বসে থাকবি? আয় আয়, চলে এখানে আয়, তোর মুড ভালো হয়ে যাবে। আয় চলে। আরে ছাড় ভাই, ছাড় না ওকে। নিজের হবু শ্বশুরের সঙ্গে দেখা করে একটু চাপে আছে, সামলে নিতে একটু সময় তো লাগবেই। আরে দেখ, ফোন এসে গেছে, মনে হচ্ছে খুশির খবর। এই কার ফোন? চুপ কর না ভাই। হ্যাঁ বলো। সন্দীপ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিকই আছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার বাবার সাথে হঠাৎ করে দেখা হলো তো, তাই আর কি। জানি না উল্টোপাল্টা কি বলে ফেলেছি, জানি না উনি আমার ব্যাপারে কি ভাবছেন। হ্যাঁ, ইউ আর রাইট সন্দীপ। বাবার মনে হয় যে তুমি আমার জন্য ঠিক নও, আর উনি এটাই চান যে আমি তোমার সাথে আর দেখা না করি। আচ্ছা, এসব বলেছেন উনি? হ্যাঁ, সব ভুলই আমার। আমার তোমাকে প্রথমেই বলা উচিত ছিল যে বাবার সাথে দেখা করতে নিয়ে যাচ্ছি। বাট ডোন্ট ওয়ারি সন্দীপ, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে? ট্রাস্ট মি সন্দীপ, আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আর উনি আমাকে কখনোই দুঃখী দেখতে পারেন না। অ্যাকচুয়ালি মা না থাকার কারণে উনি আমাকে নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ হয়ে গেছে। বাট আই এম শিওর দু একবার দেখা হওয়ার পরে উনিও এটা বুঝে যাবেন যে তুমি কতটা সুইট আর ভালো মানুষ। পাখি, যদি এরকম না হয় তাহলে? সন্দীপ, আমি আমার বাবাকে খুবই ভালো করে চিনি, আর উনিও এটা জানেন যে আমিও নিজের কথার খেলাফ কখনোই করি না। তুমি নিজের খেয়াল রেখো সন্দীপ, আমি ফোন রাখছি। আই লাভ ইউ, বাই। হ্যাঁ বাই। কার ফোন ছিল ভাই? বৌদির। হ্যাঁ, ওই ফোন করেছিল। ভাই, ওর বাবা আবার আমাকে ডেকেছে। মানে আবার একটা ইন্টারভিউ? হ্যাঁ, আর আমার মনে হয় না ওর বাবা মেনে নেবে। ভাই, আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাচ্ছে, আর আমি কিছু করতেও পারছি না ভাই। সন্দীপ, তোর বিশ্বাস আছে তো যে পাখি তোকে সত্যি ভালোবাসে? আরে তা নয় তো কি, ওকে যে কোনো ছেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে বাবার সাথে দেখা করাবে? আরে রেগে যাচ্ছিস কেন ভাই? রেগে যাবো না। আরে শোন, ওর বাবা তোর আসল পরিচয় জানার আগেই তুই ওকে নিয়ে পালিয়ে যা। পালিয়ে যাব? ঠিক বলছে ভাই। আর কোনো অপশন আছে নাকি? যে মেয়েটার জন্য তুই তোর এতটা সময় আর আমাদের এত টাকা লাগিয়েছিস, সেসব বেকার হয়ে যাবে ভাই। ও ঠিকই বলছে। দেখ, একবার যদি মেয়েদের বিয়ে হয়, তার কিছুদিনের মধ্যেই মেয়ের মুখের দিকে তাকিয়ে বাবা সব ভুলে যায়। আর তাছাড়াও ওই বুড়ো লোকটার পাখি ছাড়া আর কেই বা আছে? সন্দীপ, তুই এটা ভাব, কাল যদি জ্যোতি দিদির বিয়ে হয়ে যায়, তারপর কি করবি? এসব কেন তুই ভাবছিস না ভাই? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।